তবে শুরুতে যেমনটা বলছিলেন যে যুদ্ধ আবহ, এবং আমরা দেখেছিলাম যে সুইজারল্যান্ড ম্যাচ জয়ের পরে আর্জেন্টিনা তাদের ড্রেসিং রুমে একটা গান গাচ্ছিল, ফর মালভিনাস ফর দিয়াগো, এবং সেই মালভিনাস দিয়ে কিন্তু তারা ওই ফকল্যান্ড দ্বীপের কথা বলেছেন। এবং এই ম্যাচে আর্জেন্টিনার ড্রেসিং রুমে একটা আবহ যে তারা ওই দ্বীপের যুদ্ধের যে স্মৃতি এবং দিয়াগো মারাদোনার জন্য তারা কিন্তু এই ম্যাচটা জিততে চাচ্ছে, এবং সেই যুদ্ধের যে স্মৃতি সেটা যে এখনো আর্জেন্টিনাকে তাড়িয়ে বেড়ায়, সেটা তেমনটাই কিন্তু আপনি বলছিলেন শুরুর দিকে। না, নিঃসন্দেহে সেই যুদ্ধ মানে আপনি এটা কান্ট্রি টু কান্ট্রি যখন যুদ্ধে হেরে যায়, লাইক আপনি যখন পাকিস্তান ইস্যু আসে তখন তো মানে অন্যরকম একটা ভাইব কাজ করে, সেই জিনিসটা আসলে তাদের ভিতরে কাজ করে। হয়তো বা মানে সামরিক শক্তির অভাবে হয়তো বা তারা হেরে গেছে, কিন্তু যেখানে তাদের শক্তির জায়গাটা আছে সেখানে কিন্তু সেটা প্রমাণ দিতে চাইবে, এবং কি সেই যুদ্ধের প্রতিশোধ নিশ্চয়ই। কেন দিয়াগো মারাদোনা সেখানে হাত দিয়ে গোল দিতে গেলেন, আসলে সেই প্রশ্ন তো থেকে যায়। এখানে ওই যুদ্ধের বিষয়টা একদম একেবারে নগদ বিষয় ছিল 82-তে এবং 86-তে। এবং এটা একটা ইন্টারেস্টিং বিষয় রয়েছে, এই গানটা যিনি লিখেছেন তার ব্যাখ্যাটা হচ্ছে যে যুদ্ধে কোনো নিয়ম থাকে না, ফুটবল মাঠে নিয়ম থাকে। ইংল্যান্ড ওই যুদ্ধে নিয়মের বাইরে গিয়ে মানুষ হত্যা করেছিল, এবং তারই খেসারত হিসেবে দিয়াগো মারাদোনার ওই গোল ইংল্যান্ডকে ভুগিয়েছে, এবং তারা এভাবেই জাস্টিফাই করে। এবং আজকে দেখার বিষয় আসলে দিয়াগো মারাদোনার সেই স্মৃতি আর্জেন্টিনা নীল জার্সিতে ফিরিয়ে আনতে পারে কিনা। সেটা হয়তো হাতের গোল দিয়ে হবে না, বাট পায়ের ভিআরের যুগে সম্ভবত হবে না। না, যেহেতু আপনারা সবাই বলে যে আসলে হ্যান্ড অফ গড, আসলে মানে একটা লেফট ফুটের জাদু দেখবে এবার। এক্স্যাক্টলি। শিমুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।